অবস্থা পশ্চিম বাংলায় চলছে, এটা গণতান্ত্রিক সরকার? এসএসসির চাকরিহারাদের বিকাশ ভবন ঘেরা অভিযান। সেই অভিযানকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তাল হলো করুণাময়ী চত্বর। বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। বিকাশ ভবনের ভেতরে ঢুকতে বাধা পেয়ে লোহার বিশাল গেট ভেঙে ফেলেন তারা। তুলকালাম বাঁধে সল্টলেক করুণাময়ীতে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। সন্ধ্যার পর রাতে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ যখন থামতে চাইছে না, তখনই তাদের ছত্রভঙ্গ করতে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশ শিক্ষক খণ্ডযুদ্ধে বেঞ্জির চিত্র বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলতে পুলিশের অ্যাকশনে কারো ভাঙল পা, কারো হাতে রক্ত, কারো ছিঁড়ল জামা। ঘটনার তীব্র নিন্দা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপের দাবি জানালেন। এক ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বাংলায় চলছে, এটা গণতান্ত্রিক সরকার? এই রাজ্য সরকারের আমলে যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি পেলেন, রাজ্য সরকারের ভুল সিদ্ধান্ত, ত্রুটি, ভুল নিয়োগের জন্য তাদের চাকরি হারিয়ে গেল এবং গ্রুপ ডি যারা, তাদের একেবারেই চাকরি চলে গেছে। যোগ্য অযোগ্য নিয়ে নানা বিভ্রান্তিকর ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত ভাই বোনেরা যারা সমাজ গড়ার কারিগর, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন, সেই শিক্ষক শিক্ষিকা যারা অবস্থানে বসে আছেন, তাদের সঙ্গে সরকার আলোচনা করে তাদের অবস্থান তুলতে পারতেন। আজকের সকাল থেকে আমরা শুনছি বিভিন্ন সমাজ মাধ্যমে যে তাদের ওপরে বাইরের রাজনৈতিক নেতা গিয়ে বলপ্রয়োগ করতে চাইছেন এবং সেখানে ধস্তাধস্তি, মারামারি, রক্তপাত। পুলিশ তাদের বুঝিয়ে অবস্থান থেকে তুলতে পারতেন। দিনের বেলা তাদের তোলার জন্য টানাহেঁচড়া করতে পারতেন, জলকামানের ব্যবস্থা করতে পারতেন, কাঁদানি গ্যাসের ব্যবস্থা করতে পারতেন। এসব না করে রাতের অন্ধকারে তাদের যেভাবে লাঠিপেটা করা হলো, যেভাবে নির্মমভাবে আঘাত করা হলো, যেভাবে রক্ত ঝরছে মাথা ফেটে, বাচ্চা কোলে নিয়ে যেভাবে আমাদের শিক্ষিকারা দৌড়চ্ছেন, আমি অবাক হয়ে গেলাম। এটা গণতান্ত্রিক সরকার? পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা তো এক বিজেপি সরকারকেই দেখছি। দিল্লিতে রাতের বেলা যারা এইভাবে নির্মম অত্যাচার করেছিল, কোথায় ফারাক বিজেপি এবং তৃণমূলের? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আন্দোলনের মধ্যে দিয়ে আজ বাংলার মুখ্যমন্ত্রী, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে দিদি বলে ডাকে, কিন্তু মায়ের মতো ভূমিকা আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখাতে পারছেন না। খুব দুর্ভাগ্যজনক বিষয়। আমি মনে করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সচেতনশীল নাগরিক এবং মানুষকে এর জন্য একেবারে নিজস্ব প্রতিবাদে সামিল হতে হবে। সেখানে রাজনৈতিক পতাকা থাকুক না থাকুক, তাদের বলতে হবে সরকার কেন আইডেন্টিফাই করতে পারে না কে যোগ্য কে অযোগ্য, কেন ওনারা বসে আছেন। শিক্ষাই জাতির ভবিষ্যৎ, আর সেই জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য যারা শিক্ষক শিক্ষিকা, তাদের উপরে যদি এই নির্মম অত্যাচার, আঘাত হয়, রক্তপাত ঘটে, এর জন্য সারা বাংলার সমস্ত মানুষকে আমি বলবো একত্রিতভাবে যে যা রাজনৈতিক রং, রাজনৈতিক পতাকা, সেগুলোকে পরিহার করে রাতের বেলা এই যে আক্রমণ, এর আমি তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। আমি মনে করি এই সরকারের আর এক মুহূর্ত তাদের ক্ষমতায় থাকা অনুচিত। শিক্ষামন্ত্রীর ইমিডিয়েটলি তার যদি সম্মান থাকে পদত্যাগ করা উচিত। আমি জানি এগুলো কোনোটাই হবে না, কিন্তু তারপরেও আমরা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, রামপ্রসাদের বাংলা, এ বাংলা সুভাষের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এই বাংলার মাটিতে আমরা প্রতিবাদের ভাষা শুনতে চাই, এই বাংলার মাতঙ্গিনীর আওয়াজ শুনতে চাই। তাই আজকে আমি মনে করি যে এটা চরম অন্যায়। এই বর্বর পুলিশরা যে অত্যাচার করেছে তার আমি নিন্দা করি এবং আমি মনে করি সরকার আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। ইমিডিয়েটলি যারা আহত হয়েছেন তাদের সরকার চিকিৎসার ব্যবস্থা করুন।